আজকে চলে গিয়েছিলাম একটা বার্থডে ইনভিটেশন। বাবা! এটা বার্থডে ইনভিটেশন না মেলা? বুঝতেই পারছিলাম না। ২,০০০ লোকের আয়োজন। তাই গিয়েই দেখি ভিতরে মেলা বসে গেছে। কোনো সেলিব্রিটির থেকে কোনো কিছু কম করেনি। প্রথমেই প্রবেশ করতে দেখি একটা ওখানে গণেশ মূর্তি ছিল। তারপর যে বাবুটার বার্থডে ছিল, সেই বাবুটার আর তার বাপির একটা ফটো ব্যানার করে দেওয়া হয়েছিল। সব কিছুই তোমরা দেখতে পাবে ব্লগের মধ্যে। আর আমার চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করবে। আমি যেহেতু ব্লগ করি না, তবুও নতুন করে ব্লগ চালু করলাম। তা সবাই সাপোর্ট করো ও পাশে থেকো। তারপর আমি চলে গিয়েছিলাম আস্তে আস্তে ভিতরের দিকে। আর দেখো গাইস, ভিড়টা জাস্ট কেমন ছিল! পরের ব্যানারটা জাস্ট অসাধারণ ছিল। তার মা, বাবা আর যে বাবুটার বার্থডে ছিল সেই বাবুটার একটা ফটো ব্যানার করে দেওয়া ছিল। তারপর দেখো স্টেজের ওপর এত ভিড় দেখে চলে গেলাম, গিয়ে দেখি যে কেক কাটা হবে। তাই তার আয়োজন। আর এই ক্যামেরাম্যানগুলি সত্যি যেখানে যাবে গন্ডগোল পাকাবে। কোনো একটা ভালো ক্লিপ নেওয়া যায় না তাদের জন্য। আর দেখো গাইস, কেকটা জাস্ট অসাধারণ ছিল। তারপর আমি আস্তে আস্তে স্টার্টারের দিকে চলে গেলাম। স্টার্টারে ছিল ফুচকা, কফি, পকোড়া, ককটেল, মকটেল দুই ছিল। আমি কফি আর পকোড়ার ওখানে তো যাওয়ার কথাই নেই। তাই আমি একটু মকটেল খেয়ে নিলাম। আমি 4টে ফ্লেভারের মকটেল খেয়েছিলাম। একটা ছিল লেমন মিন্ট, পরেরটা ছিল ওয়াটারমেলন, তারপর ছিল ব্লু মিন্ট, আর একটা অরেঞ্জ না ম্যাঙ্গো ছিল, সেটাই না বুঝতে পেরে মায়ের সাথে খেয়ে নিয়েছিলাম। তারপর আস্তে আস্তে চলে গিয়েছিলাম মেন কোর্সের দিকে। আর মেন কোর্সের খাওয়া দাওয়া নিয়ে তো কোনো কথাই হবে না, কি ছিল না! ফিশ ফ্রাই থেকে শুরু করে সমস্ত কিছু ছিল। আর প্যান্ডেলটা দেখতে পাচ্ছ গাইস, কি সুন্দর অসাধারণ করেছিল প্যান্ডেলটা। প্যান্ডেলের ভিতরটা লাইটিং দিয়ে পুরো ভরিয়ে দিয়েছিল। আমি অনেক লাইন দেওয়ার পর তারপরে ঢুকতে পেরেছিলাম। এই ছিল আজকের মেনু কার্ড। প্রথমে প্লেটে পড়ে গিয়েছিল ফিশ ফ্রাই আর সস। তারপর শেষ না করতে করতেই চলে এসেছিলো নানপুরি আর চানা মশলা। তারপর নানপুরি না শেষ করতে করতেই আবার চলে এলো গরম গরম ভাত আর মুগের ডাল দিয়ে মাছের মাথা আর আলু ভাজা। এটা হলে তো বাঙালির কোনো কথাই হবে না। তারপর চলে এসেছিল মাছের কালিয়া। মাছটা এভারেজ ছিল, খুব একটা ভালো লাগেনি আমার। তারপর চলে এসেছিল বাঙালির যেটা স্বভাব, পিছনে কাঠি করা, চিংড়ির পিছনে কাঠি দেওয়া হয়েছিল চিংড়ি মাছের মালাইকারি। হ্যাঁ, এটা বেশ সুন্দর ছিল, আমার অসাধারণ লেগেছে। তারপর চলে এসেছিল, উফ, বলবো কি তোমাদের আর, মাটনটা জাস্ট অসাধারণ হয়েছিল খাওয়া। তারপর চলে এসেছিল চাটনি আর পাঁপড়। আমের চাটনি ছিল, বেশ সুন্দর হয়েছিল চাটনিটা। তারপর চলে এসেছিল রসগোল্লা ও বটফল। খাওয়া শেষ করে বাড়িও চলে এসেছিলাম। আজকের ব্লগটা এই পছন্দ। টাটা, সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।